আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি যে ব্লগটা নিয়ে আসলাম, এই ব্লগটা আসলে অনেক দিন আগে করা, বাট আমার আপলোড করা হয়নি ইউটিউব, ফেসবুকে। তো সেজন্য আজকে ভাবলাম এই ভিডিওটা আপলোড করা যাক। এটা হচ্ছে আমাদের গ্রাম, আর হচ্ছে গ্রামের দৃশ্য। অনেক দিন আগে গিয়েছিলাম এই গ্রামটাতে, আমাদের গ্রামে এই ভিডিওটা করে রাখছি, আর আজকে সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আমাদের গ্রামটা কেমন বা আমাদের এলাকাটা কেমন। যে রাস্তাটা দেখতেছেন, আসলে রাস্তাটা এখনও চারপাশের রাস্তাগুলা আমাদের এই ফাঁকা ফাঁকা সিস্টেম, আমরা যেটা বলি যে ইটের বা কংক্রিট দিয়ে ঢালাই করা, কিন্তু আমাদের এই রাস্তাটা না এখনও পর্যন্ত কিছু করা হয় নাই। এই রাস্তা দিয়ে বা এই গ্রামটাতে বিদ্যুৎও ছিল না, আমরা বিদ্যুৎ নিয়ে আসছি। এখন আস্তে আস্তে রাস্তার কাজটা করো, দেখতেই তো পারতেছেন যে এই রাস্তার ভিতরে যে অবস্থায়, সেখানে কংক্রিট দিয়ে যে জায়গাগুলো একটু সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা করতেছি। এমনকি কাজগুলো চলমান আছে। আর খালের যে অবস্থাটা, এটা একটু দেখেন, খাল শুকিয়ে আছে। আবার বর্ষার সিজন আসলে পানিতে ভরে যায়। রাস্তার উপরে অনেক সময় দেখা গেল পানি ভরে যায়। এই হলো একেবারে নাস্তানাবুদ একটা অবস্থান। যাই হোক, এই যে আসলে মেইন রাস্তা যেটা, ওটাও একেবারে বেহাল দশা অবস্থায় আছে। এবং চারপাশের যে অবস্থানগুলো দেখতেছেন, ট্রাকে করে যারা মাটি কিনে ওই ফিল্ডের জন্য নিচ্ছে, ইট তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে আমাদের রাস্তাটা ব্যবহার করে রাস্তাটা ভেঙে ফেলা হয়েছে। আর হচ্ছে রাস্তার চারপাশে যে অবস্থাটা দেখেন, একেবারে বালি দিয়ে ভরা। যদি এটা অনেক আগের ভিডিও, আমি প্রথমেই বললাম, তারপরে বললাম, এই এই জিনিসগুলো না সবসময়, মানে প্রত্যেকটা সিজনে আমাদের এখানে এদিকে হয়। যে এই আপনার ক্ষেত বা বিল, আপনারা যেটা যে নামেই চেনেন, ওখান থেকে ট্রাকে করে বালু নেওয়া হয়। আর সেই বালুগুলা বা মাটি কিনে নেওয়া হয়। আর এই মাটিগুলা এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় আমাদের রাস্তার যে পরিবেশটা হয়, তা দেখেন, চারপাশে বালি আর বালি ভরে যায়। আর হচ্ছে পুরো রাস্তাটা ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার মধ্যে হচ্ছে আবার বন্যার কারণে বা আবহাওয়া খারাপের কারণে অনেক গাছপালা ভেঙে চুরে একেবারে মুড়মুড় অবস্থা হয়ে রয়েছে, দেখতেই তো পারতেছেন। সর্বোপরি যদি একটা কথা বলি, তাহলে হচ্ছে কি, আমাদের এলাকায় যে মানে অনেক গণ্যমান্য ব্যক্তি আছে, কিন্তু তারা কেন জানি এই রাস্তাটার উপরে ফোকাস দিচ্ছে না, বা আশেপাশে যে রাস্তাগুলো এখনও সংস্কারের প্রয়োজন, সংস্কার কার্যক্রম চালায় যাইতেছে না। তো আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমটা একটু চালায় যান। দেখছেন রাস্তার উপরে কী পরিমাণে বালু উঠতেছে, দেখেন। আর চারপাশে আপনার খালগুলা আস্তে আস্তে বন্ধ হয়ে যাইতেছে। যদিও এখানটায় পুরোপুরি দেখাইতে না পারতেছি, গাছ কেটে মনে করেন একেবারে বেহাল একটা দশার মতো হয়ে রয়েছে। মানে চারদিকে এখন শুকনো, খরা মৌসুম তো, যার কারণে চারদিকে শুকনো। এবং কি এই যে এগুলা থেকে মাটি তুলতেছে, মাটি নিচ্ছে, রাস্তার অবস্থা একবারে বেহাল দশা করতেছে। আশেপাশে যে বাড়িগুলো আছে, সেগুলো একেবারে টিকতে পারতেছে না এই বালুর যন্ত্রণার কারণে। আর হচ্ছে এই যে এই খালে অনেক শেওলা বা ময়লা আবর্জনা, বর্জ্য, এগুলো পরে মানে ভরে আছে। তো আসলে আমাদের এই জায়গাগুলোতে না প্রত্যেকটা মৌসুমে বা বছরে যে সিজনালি যে মৌসুমগুলো আছে, সেই মৌসুমগুলোতে রাস্তার একইভাবে ক্রমান্বয়ে প্রত্যেকটা সময় এই একই অবস্থা হয়ে যাচ্ছে, হইতেছে। আর হচ্ছে আমাদের রাস্তাটা এভাবেই হয়ে রয়েছে। রাস্তাটা যে একটু কার্যক্রম বা রাস্তাটা করবে, এরকম কোনো লোক এখনও খুঁজে পাইতেছি না, বা বহুদিন ধরে, বহু বছর ধরে এই রাস্তা সংস্কার হচ্ছে না। তার ভিতরে যে ব্রিজটা দেখতে পারতেছেন, এটা আসলে আমরা সাঁকো বলি। এখানে একটা ব্রিজের প্রয়োজন। এখান থেকে শর্টকাট যে আমরা আমাদের যে ভাই বোন, ছোটো ভাই বোনরা আছে, তারা স্কুল, মাদ্রাসায়, হাই স্কুল, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, এগুলোতে যাচ্ছে। কিন্তু সাঁকো দিয়ে তো ছোটো ছেলেমেয়েরা যেতে পারতেছে না। তো দয়া করে কেউ যদি এটার কাজও একটু করে,
এই আর কি, মানে এগুলা হচ্ছে একটু দেখার প্রয়োজন আছে। এগুলো যদি সবাই যদি দেখে তাহলে তো এলাকার জন্য ভালো হয়। তো এখন আবার আরেকটা রাস্তায় তো ঢুকলাম, আপনাদেরকে প্রথমেই বললাম। এটা একেবারে গ্রামের ভিতর দিয়ে রাস্তা। এখান দিয়ে ছেলেমেয়েরা স্কুল, স্কুল, মাদ্রাসা, প্রাইমারি স্কুল, হাই স্কুল এগুলোতে যাচ্ছে। চারপাশে শুধু গাছ আর গাছ। মানে সবগুলার হচ্ছে আপনার সংস্কারের প্রয়োজন আছে, কিন্তু আমরা ঠিক মতো সংস্কার করতে পারতেছি না। এই যে গাছগুলোর যে বেহাল দশা রাস্তার উপরে এসে পড়ে রয়েছে, এগুলো তো কাটার প্রয়োজন আছে, কিন্তু আমরা কাটতেছি না। রাস্তায় কোনো পরিষ্কারের কোনো ইয়ে নেই। এ মানে জনশূন্যতার অভাব মনে হচ্ছে। যদিও মানুষের কোনো অভাব নেই, তারপরে জনশূন্যতা এই এলাকাতে মনে হচ্ছে কেউই থাকে না। কিন্তু দেখেন যে একটা অবস্থা এই দিকে, মানে একেবারে প্রত্যেকটা রাস্তারই বেহাল একটা অবস্থা। তো জানি না, কোনো সচেতন ব্যক্তি যদি দেখে থাকে আমার এই ভিডিওটা বা ব্লগটা, তো তারা যদি এখান থেকে দেখে যদি কোনো একটা উদ্যোগ নেয় তাহলে আসলেই ভালো হবে, সবার জন্যই ভালো হবে। তো আশা করি সবাই এটার দিকে একটু নজর রাখবেন। তাহলেই আমাদের উপকার, এলাকার উপকার, সবাই ভালোভাবে যাতায়াত করতে পারবে। সব মিলাই একই অবস্থা। মানে দেখেন আপনার, মানে একটা গ্রাম, একটা এলাকা এভাবে কি হতে পারে নাকি? এভাবে কি হয় নাকি? মানে চারপাশে একবারে নোংরা অবস্থা। উম রাস্তাঘাটের যে বেহাল দশা, মনে হচ্ছে জনসম্মুখীনহীন ভোগান্তি। জনগণ নাই, মানুষ নাই, জনসমাগম নাই। দেখেন মানে একটা ছেড়ে যখন আরেকটাতে যায়, যেমন গাছের অবস্থা তেমনই সবগুলাই একই অবস্থা। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল। এইখান দিয়েও সেম কন্ডিশন। তাও ওই দিক থেকে একটু ভালো।